আমার বড় কাকা উমরাতে যাবে আর আজকে আমাদের পরিবারের একজন নতুন মেম্বার সাথে দেখা করব। কাকার জন্য কি বানিয়ে নিয়ে গেলাম আর কি করলাম সব কিছু নিয়ে রয়েছে আজকের ভিডিওটা। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। তো ভেবেছি কাকার জন্য আমি বুড়া বানিয়ে নিয়ে যাব। তো এই জন্য প্রথমেই আমি অনেকগুলো পাকা আম নিয়ে নিয়েছি, সেগুলোকে সুন্দর করে আমের খোসা ছাড়িয়ে এটাকে আমি হাতের সাহায্যে ভালো মতো চটকে তারপর এটাকে ঝাঁকিয়ে ছেঁকে নিয়েছি, যাতে এটার মধ্যে কোনো রকমের আমের আঁশ না থেকে যায়। তারপর এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টস যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। সব দিয়ে এটা হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে তারপর এটাকে আমি সুন্দর করে ভেজে নিব। আমের বোড়াগুলো ফুলে একেবারে গোল গোল বলের মতো হয়ে গিয়েছিল, আর খেতেও অনেক বেশি মজা ছিল। আমি একটা বক্সের মধ্যে কাকার জন্য ভরে নিয়ে গেছি। আমি এখানে রেডি হয়ে গেছি, আর আজকে ইসাকে আমিনকে শুধু নিয়ে যাব, ইউসুফকে রেখে যাব আম্মুর কাছে। যেহেতু আমরা দুবোন যাচ্ছি, তিনজনকে নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য একজনকে রেখে যাচ্ছি আর দুজনের সাথে করে নিয়ে যাচ্ছি। তো এই যে ইসাক রেডি হয়ে গেছে, এখানে ইয়ামিন রেডি হয়ে গেছে, আর আমরা এখন বের হয়ে যাব। ইসাকে আমি এখানে সিঁড়িতে উঠছিল আর অনেক বেশি মজা করছিল। ওরা অনেক দুষ্টামি করছিল সিঁড়িতে, বলছিল আমরা সারপ্রাইজ দেবো, এর জন্য লুকিয়ে আছিল। তো আমি কাকার বাসায় এসে পড়েছি, তাদের বাসায় তিনতলায় ছিল। এসেই সেই নতুন মেম্বারকে কোলে নিয়েছি। তো আমার এটা চাচাতো ভাইয়ের ছেলে। তো অনেক কিউট, আর সবাই মাশাআল্লাহ বলবেন, ও অনেক কিউট আর অনেক শান্ত একটা বাবু। এখন আমি ফুপি হয়ে গেছি, তো এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। আমি এসে পড়েছি বাবুকে আদর করার জন্য। আর কোথাও গেলে আমরা শুধু সারাক্ষণ গসিপ করি বাবুদেরকে নিয়ে, কার বাবু কেমন কি করে না করে এই নিয়ে আমরা গল্প করছিলাম। আর এর ফাঁকে ওরা অনেক দুষ্টামি করছিল, কোথায় কি আছে খেলনা সব বের করে খেলছিল। তো এখানে আম, তারপর তারা নিয়ে এসেছিল, তো এগুলোই খাচ্ছিলাম। কাকা আরও কিছু খাবার নিয়ে এসেছিল ফাস্টফুডে, তো ওরা ওগুলো খেয়েছে, আমি একটু খেয়েছিলাম, ভালোই লেগেছে, টেস্টটা ভালোই ছিল, খুবই মজা লেগেছে। তো এখানে ওরা একটু পানি খেয়ে নিয়েছে। কাকাকে বলেছিলাম যে আমরা তোমার সাথে একটু ছবি তুলতে চাচ্ছি, তো এই জন্য কাকা একটু রেডি হয়ে নিচ্ছিল। কাকা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য কাকা একটু সাজুগুজু করছিল, একটু দাড়ি ঠিক করছিল। আর আমরা যাচ্ছিলাম একটু ছবি তোলার জন্য, তো কাকার সাথে ছবি তুলছিলাম, সবাইকে আগে ছবি তুলি। তো কাকা ছবি তুলতে অনেক বেশি পছন্দ করে আর অনেক বেশি হ্যাপি ছিল। তো আমরা সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি, অনেক ভালো লেগেছে, সময়টা অনেক সুন্দরভাবে কেটেছে। তো কাকা একে একে সবাইকে নিয়ে ছবি তুলে, প্রথম ইসা কিয়ামিনকে নিয়ে ছবি তুলে, তারপর আমার চাচাতো ভাইয়ের ছেলেকে নিয়ে ছবি তুলে, তারপর ওনার নাতনিকে নিয়ে ছবি তুলে। তো এইভাবেই সময়টা কাটলো, অনেক বেশি ভালো লেগেছে। তো আর সবাই দোয়া করবেন কাকার জন্য, যেন তার হজ আল্লাহ তাআলা কবুল করে নেয় এবং তাকে নেখায় দান করে আর তাকে ইমানের সাথে চলার তৌফিক দান করে। এই তো আমাদের এই পর্যন্তই ছিল, তারপর আমরা চলে যাব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।